শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে হাজির হলেন স্বামীকে নিয়ে বারিশা হক। কিছুদিন ধরেই বাকযুদ্ধ চলছে বারিশা হক ও তনির ভেতরে। তনির অভিযোগ, তাদের হেলিকপ্টার নিয়ে নাকি টাকা দেয়নি তারা, এমনটাই অভিযোগ তুলেছে বারিশা হক ও তার স্বামীর বিরুদ্ধে। তবে একথা একেবারেই অস্বীকার করেছে। এবার সংবাদ সম্মেলনে গিয়ে তনিকে নিয়ে যা যা বললেন তারা। যেটা হচ্ছে একজন তথাকথিত কি বলবো ইন্টারন্যাশনাল ডিজাইনার রোজা আফরোজ, তিনি করেছেন যে তার কনসেপ্ট চুরি হয়েছে, তার হেলিকপ্টার আমরা চুরি করেছি, ছিনতাই করেছি এবং হচ্ছে তারা আমাদের কাছে ক্ষতিপূরণ চেয়েছে। আমরা 6 দিন পরে এই প্রেস কনফারেন্সটা করছি এই জন্য, কারণ হচ্ছে ওনারা বলেছিল ওনারা আইনি পদক্ষেপ নেবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের কাছে মাপ চেতে হবে। আমরা মাপ চাই নাই, আমরা ক্ষতিপূরণও দিই নাই। কেন দিই নাই, ঘটনাটা কি সেটা জানানোর জন্যই আজকের এই প্রেস কনফারেন্স। আর আমার পরিচয়টা হচ্ছে, আমি সীমান্ত, আমি একজন উদ্যোক্তা, ফ্লাইট্যাক্সি এভিয়েশনের ডিরেক্টর এবং অন্যান্য বিজনেসও আছে, আপনারা আমাকে জানেন। এবং যেখানে বসে আছেন এই রেস্টুরেন্টের মালিকও আমি। সংগম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, উত্তরা, ঢাকা। তো আজকে আমি প্রথমে শুরু করতে চাই আমাদের ম্যানেজিং ডিরেক্টরকে দিয়ে, যে আসলে 9 ফেব্রুয়ারি কি ঘটেছিল সেটার বিস্তারিত। ঘটনার সূত্রপাতটা এখন উনি বলবেন। আসসালামু আলাইকুম, আমি আর.কে রিপন, ম্যানেজিং ডিরেক্টর ফ্লাইট্যাক্সি এভিয়েশন। আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয়টা নিয়ে আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুবই ভাইরাল হচ্ছে, বা মানুষের বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আমরা রিসেন্টলি একটা হেলিকপ্টার ভাড়া দিয়েছিলাম রোজা আফরোজ নামের এক ভদ্রমহিলার কাছে, সেটা নাকি তাদের সাথে যে কথা ছিল সেটা ভঙ্গ করেছি। বিষয়টা এরকম ছিল। বিষয়টা কোনোভাবেই এরকম ছিল না। আমরা যেহেতু একটা কোম্পানি, আমরা কোনোভাবেই ক্লায়েন্টকে কষ্ট বা ক্লায়েন্ট হ্যারাসমেন্ট হোক এরকম কিছু করতে পারি না, যার কারণেই আমরা সবসময় চেষ্টা করবো যে ক্লায়েন্ট যেন সেই সেবাটা পায়। কিন্তু উনি যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে অনেকগুলো ভিত্তিহীন অভিযোগগুলো করেছেন। যেরকম উনি আমার সাথে 7 তারিখে আগে আমার সাথে যোগাযোগ করে একজন মডেল, অন্য একটা মডেলের মাধ্যমে রাত 2টোর সময়। স্বাভাবিকভাবে 2টোর সময় কিন্তু কেউ ফোন করার কথা নয়, কিন্তু উনি 2টোর সময় আমাকে ফোন করে আমাকে জানায় যে তার লন্ডন থেকে 3 জন বিদেশি মডেল আসবে আর বাংলাদেশে কয়েকটা মডেল আসবে। তাদেরকে উনি কমিটমেন্ট দিয়েছে হেলিকপ্টারে একটা শ্যুট করবে, শুধু 2 ঘন্টার জন্য হেলিকপ্টারটা দাঁড়িয়ে থাকবে, কোনো চলমান অবস্থায় থাকবে না। তা আমি তাকে তখন প্রপোজ করলাম যে 2টো অপশন আপনার হাতে রয়েছে। এক, আপনি যদি শুধু হেলিকপ্টারটা ভাড়া নেন তাহলে আপনি আমাকে মাঠ দিবেন যেখানে ল্যান্ড করতে পারবেন, তাহলে আমরা হেলিকপ্টারটা সেখানে নিয়ে যাব। আর যদি আপনি মাঠ এবং হেলিকপ্টার চান তাহলে দুটোই আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো, এই জন্য আপনাকে চার্জ দিতে হবে। তো তখন উনি বললো যে এটা কত টাকা লাগতে পারে। আমি বললাম যে এটা যদি আপনি মিনিমাম ডিসকাউন্ট দিয়েও যদি করি, যেহেতু উনি পরিচয় দিয়েছে আমাদের পরিচিত, তাহলেও আপনাকে হেলিকপ্টারের জন্য 80,000 মানে 80,000 টাকা পে করতে হবে। কারণ হেলিকপ্টারটা এখান থেকে মিনিমাম 10 মিনিট উঠলেও 1 ঘন্টা পরে এটা সিস্টেম। তো আপনাকে 80,000 টাকা দিতে হবে এবং মাঠ চার্জের জন্য আপনাকে 50,000 টাকা এবং রুমের জন্য ভাড়া দিতে হবে, যে রুমটা আপনি ব্যবহার করবেন। উনি আমাকে প্রায় 30 মিনিট ধরে আমাকে রিকোয়েস্ট এবং আরও 2 জন মানুষকে দিয়ে রিকোয়েস্ট করিয়ে উনি আমাকে বললো আমি একজন মডেল, আমাকে একটু সহায়তা করতে হবে। তখন আমি তাকে 50,000 টাকা অফার করি এবং মাঠটা তাকে আমি বলি যে যদি আপনি এরকম কমে চান তাহলে আমার অপশন হলো এই ফ্লাইটের পাশাপাশি আমাকে আর একটা ফ্লাইট অ্যারেঞ্জ করতে হবে। তখনই আমি তাকে প্রস্তাব দিই যে ঠিক আছে, আমি আপনাকে 50,000 টাকায় করে দিব, আমি আপনার 2 ঘন্টা বাদে বাদ বাকি আমি ফ্লাই করে নিব। উনি বললো আমার 2 ঘন্টা পরে আপনি যা ইচ্ছা তাই করেন, আমার 2 ঘন্টা আমাকে হলেই হলো। তখন সে আমাকে অফার করে যে 40,000 টাকা আমি দিব। আমি বলি 40,000 টাকা আপনি সকাল 11টার মধ্যে অফিসে এসে দিয়ে রিসিপ্ট নিয়ে যাবেন, ফ্লাইট বুকিং দিয়ে যাবেন। বাট উনি 2টো বাজে, আমি যখন তাকে ফোন করি অফিসে না আসার জন্য, উনি বলে যে আমি শুধু টাকা পাঠিয়ে দিব, আমি আসতে পারবো না। বলে পাঠান। পরে 4টার পরে আমাকে 10,000 টাকা পাঠায়। আমি তাকে ফোন করি যে এরকম সিস্টেম আমাদের নেই। উনি বলে যে আমি খুব ব্যবসায়ী মানুষ, আপনি দেন, আমার মাত্র 5 টাকা আছে, আমি আর টাকা দিতে পারবো না, আপনি দয়া করে হেলিকপ্টারটা রাখেন, আমি আপনাকে আস্তে আস্তে দিব। সে 4 কিস্তিতে আমাকে এই 40,000 টাকা দিয়েছে। মূল যে বিষয়টা ঝামেলাটা বেজে গেছে সেটা হলো ফ্লাইটটা ছিল 12টা 30 মিনিটে, মানে 12টা 30 মিনিটে উনি হেলিকপ্টার এয়ারপোর্টে আসবেন। এই বিষয়টা আসলো কেন, উনি ফ্লাইটের রাতে আমাকে ফোন করে বলতেছে যে আমাদের
আমার ছেলে এবং মেয়ে সহ শখ আছে হেলিকপ্টারে উঠবো। তো আমি তাকে বললাম যে ঢাকা থেকে তো আপনি কালভ রিসোর্টে যাওয়ার জন্য যে ফ্লাইট, এটা তো আপনার জন্য বুকিং নাই, আপনি কেন এটা চাচ্ছেন? তখন উনি আমাকে রিকোয়েস্ট করে এবং আরেকজন মডেল আসছে, ওই মডেলটা আমাদের খুবই মানে কাছের মডেল, ছোট বড় আপু, ওই মডেল আমাকে আবার রিকোয়েস্ট করার কারণে আমি বারিশা আপু এবং আলবির রহমান আমাদের প্রথমে হেলিকপ্টার দিয়ে কালভ রিসোর্টে যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল করে তার ছেলে মেয়ে এবং তার হাজব্যান্ডকে আমরা দেই। কিন্তু উনি 12:30টার সময় কালভ রিসোর্টে অবস্থান করেন। তখন আমি ফোন করি তাকে। নিজের ছেলে মেয়েকে হেলিকপ্টার চড়ানোর জন্যই নাকি এমন বাকযুদ্ধ বেঁধেছে টনি ও বারিশা হকের মধ্যে। আসল দোষী টনি, এদের কোনো দোষ নেই, বরঞ্চ উপরন্তু এদেরকে দোষারোপ করছে টনি, এমনটাই অভিযোগ। এখন বারিশা হকও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন, সকল সত্য সামনে এনেছে এবং যা শুনে মনে হচ্ছে আসল দোষী হলো টনি উপরন্তু এদেরকে ঝামেলায় জড়াচ্ছে। যে 12:30টার সময় যদি আপনি কালভ রিসোর্টে থাকেন তাহলে আপনি এয়ারপোর্টে কখন আসবেন? দেন ওখান থেকে সে আমাকে বিভিন্ন সময় দেখিয়ে যারা উনি 1:50 এয়ারপোর্টে আসে, যখন আমার 1 ঘন্টা অলরেডি লেট। বিকজ হেলিকপ্টার কোম্পানিতে বা হেলিকপ্টারে ফ্লাই করতে হলে আপনাকে 1 ঘন্টা আগে আসতে হবে এয়ারপোর্টে। এই এয়ারপোর্টে 1 ঘন্টা আগে আসতে হবে, এই কারণে ক্লিয়ারেন্সের ব্যাপার আছে এবং গেট চেকিংয়ের ব্যাপার আছে, তারপরে আপনি এয়ারক্রাফ্টের ওখানে চলে যাবেন। কিন্তু সে 1 ঘন্টা লেট করার কারণে হেলিকপ্টারটা 1 ঘন্টা লেটে ছাড়তে হয়েছে। এই ক্ষেত্রে দুটো শ্যুটের মডেল ছিল এখানে, একটা ছিল হচ্ছে হেলিকপ্টার ফ্লাইং অবস্থায় থাকবে, আর রোজা ম্যাডামের ছিল হচ্ছে যে হেলিকপ্টার বন্ধ অবস্থায় থাকবে। তো নর্মালি হেলিকপ্টার যখন ল্যান্ড করেছে তখন রোজা আপু যখন হেলিকপ্টার থেকে নেমেছে, আমি তখন তাকে বলেছি কানে কানে যে আপনি হেলিকপ্টার এখন শ্যুট অবস্থায় থাকবে 15 থেকে 20 মিনিট, এর মধ্যে আপনি আপনার মডেলকে রেডি করে হেলিকপ্টার গ্রাউন্ডে আসবেন, আমরা আপনার স্লটটা ছেড়ে দিব। কিন্তু উনি হেলিকপ্টার এই কথা বলে চলে যাওয়ার পরে আমরা যখন শ্যুট শুরু করেছি 3:15 মিনিটে উনি 2:45 এখান থেকে ফ্লাই করেছে, 2:52-তে আমাদের ওখানে ল্যান্ড করেছে। আমরা 2:52 থেকে বা 53 থেকে আমরা 3:15 পর্যন্ত তার আমাদের ফ্লাইটটা আমরা শ্যুট করেছি। মানে বারিশা আপুদের যে একটা স্লট ছিল, গৌতম শাহ নামে যিনি আমাদের মডেল, উনি একজন কোরিওগ্রাফার, বিখ্যাত কোরিওগ্রাফার, উনি এই ভাড়াটা নিয়েছিলেন, ওনাকে আমরা শ্যুটটা ছেড়ে দেই। তখন আমার 3:15-তে আমি ফোন করি যে আপনি হোটেলের রুম থেকে চলে আসেন আপনার শ্যুট নেওয়ার জন্য। উনি কি করেন, 3:47 উনি মডেল নিয়ে আসেন এবং ওনার একটা মডেলই প্রায় 1.5 ঘন্টা সময় শ্যুট করেছে, যার কারণে ওনার বাকি শ্যুটগুলো উনি করতে পারে না। তারপরেও যতগুলো শ্যুট ছিল শর্ট করে সবগুলো করেছে, কারণ আপনি জানেন হেলিকপ্টারটা মূলত 5টা সানসেটের আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তো তখন অলরেডি 5:20 বেজে গেছে, আমি তো আর হেলিকপ্টারটা রাখতে পারছি না। তখন আমাকে পাইলটকে নির্দেশনা দিতে হয়েছে যে আপনি হেলিকপ্টারটা ফ্লাই করেন, আমাদের সানসেটের আগে এয়ারপোর্টে এসে পৌঁছাতে হবে। এটা হচ্ছে সামগ্রিক বিষয় ছিল এখানে। উনি আমার কাছ থেকে যে ফ্যাসিলিটেশনটা নিয়েছেন, ওখানে উনি আমাদের এলিগেশন এনেছেন যে উনি রিসোর্টে ব্যয় করেছেন। রিসোর্টে উনি রুম পেয়েছেন, এই রুমটা ছিল বারিশা আপুর নামে বুকিং করা, কিন্তু উনি আমাকে বলেছে যে আমার মডেলটা কোথায় মানে ক্লোথটা চেঞ্জ করবে, বাইরে তো আর করতে পারবে না। তখন আমি বলেছি ঠিক আছে, বারিশা আপুকে ফোন করেছি যে আপনার রুমটা আমাকে 2 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। উনি বলেছে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, আমি মাঠে থাকবো, আপনি 2 ঘন্টাতে ওনাকে রেট চেঞ্জ করতে বলেন। দেন উনি তাকে আমরা রুমটা দিয়েছি। সেই রুমে রাত 9টা পর্যন্ত সে ছিল, রুমটা বুকিং ছিল মাত্র 6টা পর্যন্ত, রুমে রাত 9টা পর্যন্ত ছিল। এর জন্য ও এক্সট্রা চার্জ করেছে মানে আপনার রিসোর্ট কর্তৃপক্ষ। দেন আমরা তাকে মাঠটা দিয়েছি, মাঠটা ফ্রি করেছি, তার 35 জন লোককে ফ্রি এন্ট্রি দিয়েছি। তাকে জেনারেটরের কোনো জেনারেটর যায় না রিসোর্টের মাঠে। সার্বিক সহযোগিতা করার পরে তাকে আমি যখন শ্যুটটা শেষ হয়েছে, সে সহ আরও কয়েকজন মডেল ছিল, তাদের সামনে আমি জিজ্ঞেস করেছি আপনার কোনো এলিগেশন আছে কিনা, কোনো কমপ্লেন আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। উনি আমার হাতে আমাকে ধন্যবাদ দিয়ে বলেছে যে ভাইয়া কোনো এলিগেশন নাই, আমার সব কিছু ঠিক আছে, ধন্যবাদ, আমরা নেক্সটে আবার করবো, এই বলে আমরা ওখানে কিন্তু সমাপ্ত করেছি। এরপরে উনি যত এলিগেশন এনেছে কোনোটারই আসলে ভিত্তি নাই। ওনার প্রথম সমস্যা ছিল উনি 1 ঘন্টা লেট করে এয়ারপোর্টে ঢুকেছে, এটা ছিল ওনার সমস্যা, যার কারণে ওনার সময়টা 2 ঘন্টা প্রপারলি সে বলছে যে ইউজ করতে পারেনি। কিন্তু 3:15 থেকে 5:20 যদি আপনি দেখেন তাহলে কিন্তু সে পুরোটাই কিন্তু সে ব্যবহার করেছে, কিন্তু উনি লেট করে মাঠে এসেছে, এটা ওনার সমস্যা। আমাদের পরবর্তী ক্লায়েন্ট গৌতম সাহা দাদার যিনি মডেল ছিলেন চিত্রনায়িকা বুবলি, তাকে 1.5 ঘন্টা যাবত আমরা অপেক্ষা করেছি শুধু লেট করার জন্য। বুবলি কিন্তু মাঠে রেডি ছিলেন, একদম ড্রেস পরে একদম হেলিকপ্টার মাঠে রেডি ছিলেন, যার কারণে নামার সাথে তার শ্যুটটা ছিল।
অবস্থায় ছিল, মানে হেলিকপ্টার চলমান অবস্থায় থাকবে। এবং আর সেটারই পেমেন্ট ওনারা এবং করেছিলেন। তারাও পেমেন্ট করেছে, দুটোই কোম্পানি পেমেন্ট করেছে, কিন্তু সেক্ষেত্রে উনি আমাদের সাথে যে পেমেন্ট করে যে কথার ইয়া করেছে যে সময় মতো আসতে পারেনি।